সুপ্রিয় দর্শক, বর্তমান এই সময়টা চরম ফিতনা ফাসাদের সময় চলছে। এই সময়ে বা এই অস্থিরতার বিশ্বে ঈমান বাঁচানোর অনেক টেকনিক রয়েছে। যদি আপনি সেই টেকনিকগুলো না জানেন তাহলে ঈমান হারা হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি। তো চলুন আমরা একটু জেনে আসি। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন ওয়াজ করলেন যে তাতে অন্তরগুলো ভীত সন্ত্রস্ত হলো, চক্ষুগুলো অশ্রুসিক্ত হলো। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, মনে হচ্ছে এটি বিদায়ী উপদেশ, তাই আমাদের কিছু উপদেশ দিন। তিনি বললেন, আমি তোমাদের উপদেশ দিচ্ছি তাকওয়া তথা আল্লাহ ভীতির এবং নেতার কথা শোনা ও তার আনুগত্য করার, যদিও একজন কৃতদাস তোমাদের নেতৃত্ব দেয়। নিঃসন্দেহে তোমাদের মধ্য থেকে যে আমার পর জীবিত থাকবে, অচিরেই সে অনেক মতভেদ দেখতে পাবে। তখন তোমাদের জন্য আবশ্যক হলো আমার সুন্নত ও সুপথ প্রাপ্ত খুলাফায়ে রাশেদার সুন্নতকে আঁকড়ে ধরা। তোমরা তা মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে। দিনের মধ্যে নতুন কিছু উদ্ভব করা থেকে তোমরা বিরত থাকবে, কেননা প্রত্যেক নব উদ্ভাবিত বিষয়ে ভ্রষ্টতা। হাদিস বর্ণনাকারী বলেন, তোমরা উহা মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে। একতার অর্থ সুন্নতকে তোমরা আঁকড়ে ধরে থাকবে, তা নিয়ে গবেষণা করবে, তার প্রতি সর্বদা আমল করবে, সে ব্যাপারে সতর্ক থাকবে, যেমন করে হারিয়ে বা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে কোনো ব্যক্তি কোনো জিনিসকে দাঁত দিয়ে কামড়ে ধরে থাকে। এটি আত-তারগিব ওয়া তারহিব হাদিস নং 37-এ বর্ণিত আছে। হাদিস বিশারদগণ বলেন, আলোচ্য হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার যুগের ঈমান ও ইসলাম রক্ষার উপায় বর্ণনা করেছে। এক্ষেত্রে তিনি 5টি বিষয় উল্লেখ করেছেন। অর্থাৎ ফিতনা থেকে বাঁচতে গেলে আপনার আল্লাহ ভীতি অর্জন করতে হবে, নেতার আনুগত্য করতে হবে, বিবাদ বিভক্তি পরিহার করতে হবে, কুরআন সুন্নাহর অনুসরণ করতে হবে, খুলাফায়ে রাশেদার কর্মপদ্ধতি অনুসরণ করতে হবে, বিদআত পরিহার করতে হবে। এই সকল বিষয় যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরবর্তীতে খুলাফায়ে রাশেদের যেই পদাঙ্ক আছে সেগুলোর যদি আমরা অনুসরণ করি, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের ঈমানকে বাঁচিয়ে রাখতে পারবো এবং মহান আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারবো ইনশাআল্লাহ।